তোর কি রে বড়া, তুই বড়া বইয়ের মতো থাকবি, ঠিক আছে? তাহলে তুমি আমাকে এই জন্য বিয়ে করেছিলে কি তুমি মদ খেয়ে বাড়ি আসবে আর সেই মাতলামোটা আমাকে দেখতে হবে, শুনতে হবে? আমি তোমার স্বামী, যদি একটু মদ খাই তোমাকে সহ্য করতে হবে না? আর যদি মারা সহ্য করতে না পারবি তাহলে কি করবো তুমি আমার? একটু বাজ পড়া, গাড়িতে চাপা, তাই বলে তুই মদ খেয়ে বাড়ি আসবি? তুমি আমার নিজের বউ হয়ে আমাকে গাল দিচ্ছ? তুমি কি গাল খাওয়ার কাজ করিস? হ্যাঁ মানমুকু ফিদামুকু তোর গুস্তির লাটার মেরে কাটা চাপা দেবো বউ, তুই যাকে তাকে মনে করিস না। দাঁড়াটা দেখো কই বেটাকাটি সকালে ঘুমিয়ে বইছে, তারপরে তোকে মজা দেখাচ্ছি। দাঁড়া কোন ঢেমির কাছে গেলি? বাবা মদ খেয়ে বাড়ি এলি রাত 9টা 10টার সময়, দিছি মাতলাম করছিস, তোর বিচার করব। দাঁড়া। আরে গুদু মারা নি মাগিটা গাল দিছিস কেন? মদ গাঁজা আপিং হিরোইন চরুস তো পুরুষ মানুষ হয়ে খাইলো মাগি, আমি বেটা গেলে পুরুষ মানুষ হয়ে খেয়েছি তো কি হয়েছে কি? নিচে যা রে, কাটা খুব বেটা মুখ ভক ভক করে গন্ধ বেরিয়ে নিচে যা। মদ তাল লম্পট ওর সাথে ওই তোমাকে লিগে মদ ভাঙ খাইলো, শালা এখন বয়সে ঝগড়া করছিস। কি দরকার ছিল মদ খেতে যাবো তোমার? চুপ করো বউ, ওদের ঝগড়া হচ্ছে ওদেরই হোক, আমরা বেশি বকাবকি করলে আবার আমাদের লেগে যাবে। এমন এমন কাজ করো না তোমরা, কাজের কোনো ওষুধ থাকে না। আরে এই মাংমারনি মাগি, অনেক কুল থেকে তুই কুচ কাটানি শুনছি, গাড় ভেঙে দেবো বউ মেরে কুনি আবার। গাড় ভাঙবি লে ভাঙ। তুই মদ খেয়ে বিবির কাছে আসছিস, তুই লজ্জা হইল না? তোর কাছে আমার আবার কিসের লজ্জা রে বড়া? তোকে তো আমি রাত্রে ন্যাংট করে পালিশ মারি, তাহলে তোর কাছে আমার আবার লজ্জা কিসের রে বউ? তুই একটা মাংমুকু, তুই একটা ফাঁদা কুকুর বেটা। হ্যালো মাংমারনি মাগিটা গাল দিছিস কেন? শালা সুন্দর বাচ্চা ঘুমানো বাদে কি করছে বলো দেখিনি? হ্যাঁ এই শালোদের লেগে আমার ঘুম আসবে না রাতে, এরা যা করছে। মন করছিস কেন লো মাংমারনি মাগে? ওই ঘরে আব্বা শুয়ে আছে, চেতন হয়ে যাবে না, গাড় পাকামো মারা দিস নাকি তুই? এই ঘরে একবার আসেন তো দেখেন কি আপনার বেটা কি করছে। দাদা বউ এত বলতে কেন লাগে মন? তো কি হলি কি গো বৌমা? আপনার ছেলে মদ খেয়ে আমাকে উল্টো পাল্টা বলে ভাষা করে গালাগালি দিচ্ছে। কি বলছো বৌমা, মদ খেয়েছে? সব মিথ্যি কথা বলতে আব্বা তোমার বৌমা। এই তোমার মুখটা বন্ধ করে গন্ধ বের করে মিথ্যি কথা বলছে। জর্দা পান খেয়েছি বলে এই জন্য মুখটা গন্ধ করছে। বে তোর কথা আলাটি হয়ে গেছে, তোকে ঠিকই তো বলছি বে, তুই মদ খেয়েছিস তো? আব্বা অনেক রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো, আমি স্ত্রীর মাঝে কথা বলবো না। আমি আমার বউকে সাদা চোখে শাসন করতে পারছি না, ওই জন্য মদ খেয়েছি। এই তুমি কি অন্যায় করেছো, তুমি আমাকে শাসন করবে? আব্বা তুমি ঘরে যাও শুতে। এই এটা তুই মদ খেলি কেন? আমি তো ডেলি খাই না আব্বা, আজকে বন্ধুদের চক্করান্তে পড়ে এক প্যাক মেরেই নিয়েছি। তোর গুষ্টির লাটার মারবো, বেশি বন্ধু ফলাইতে গেলি। এটা ভদ্রলোকের বাড়ি, এখানে মদ খেয়েছি উল্টো পাল্টা করা যাবে না। আর কোনোদিনও খাবো না আব্বা, তুমি ঘরে যাও। এরপর মদ খেয়ে বাড়ি এলে তোকে বাড়ি ঢুকতে দেবো না। ঠিক আছে আব্বা, তুমি যাও ঘরে। মনে থাকে যেন কথাটা। কি রে বউ খানকি, আব্বাকে ডেকে এসব কথা বললি কেন? বেশ করেছিস রে, দেখো বেটা বেশ করেছিস, খানকিকে কেলাবো গুলি এবার। কি না গায়ে হাত দিয়ে দেখ একবার, সকাল হোক তুই বুঝতে পারবি। মাকে ফোন করে দেখি মায়ের সাথে আমি চলে যাবো, তোকে মজা বুঝাইবি, যাবো দেখবি। দাদা খানকি মামা করবি না, মায়ের ছেলে মায়ের কাছে পাঠিয়ে দেবো তোকে। যাবো তারে, আমার মাইলি আমি তার সাথে চলে যাবো, তোরা সংসার করবি না তোকে।